প্রায় প্রত্যেক দিনই রোজ বেআইনিভাবে ভারতে অনুপ্রবেশ ঘটছে, তাতে প্রশাসন খুবই কঠিন পদক্ষেপ নিচ্ছে। পাশাপাশি বিভিন্ন জায়গায় তিরুনি তল্লাশি শুরু হয়েছে বলেও সূত্রের খবর। বিশেষত সীমান্তবর্তী এলাকায় বিশেষ নজর দেওয়া হচ্ছে, তারপরও অনুপ্রবেশ চলছে। আবারও মঙ্গলবার অনুপ্রবেশ করার অভিযোগে এক মহিলা সহ 2 বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল ধানতলা থানার পুলিশ। সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে ধানতলা পুলিশ গোপন সূত্রে খবর পায় ধানতলা থানা এলাকায় আত্মগোপন করে আছে কিছু বাংলাদেশি নাগরিক। আর এরপরই ধানতলা পুলিশ অভিযান চালিয়ে এক মহিলা এবং একজন বাংলাদেশি যুবককে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, ধৃতরা হলেন রিপা শেখ, কৃষ্ণ হালদার। ধৃত রিপা শেখের বাড়ি বাংলাদেশের ঝিনাইদহে এবং কৃষ্ণ হালদারের বাড়ি বাংলাদেশের মাদারীপুর এলাকায়। বুধবার দুপুরে ধৃতদের রানাঘাট আদালতে তোলা হয়। কিভাবে এলেন? আপনার কাছে কাগজ আছে? আপনাকে কে পারমিট দিল? দালালে পাঠিয়েছে। দালালের নাম জানেন? কি নাম? আমাদের প্রতিনিধি বিশ্বজিৎকে প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার। প্রত্যেক দিন রোজ বেআইনিভাবে ভারতে অনুপ্রবেশ ঘটছে, তাতে প্রশাসন খুবই কঠিন মনোভাব নিয়েছে। পাশাপাশি চিরুনি তল্লাশিও করছে তারা। সূত্রে খবর, মঙ্গলবার আবার অনুপ্রবেশ ঘটনা ঘটল। অভিযোগ, এক মহিলা সহ 2 বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে ধানতলা থানার পুলিশ। মঙ্গলবার বিকেলে ধানতলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় ধানতলা এলাকায় আত্মগোপন করে আছে ওই বাংলাদেশিরা। তারপরই রিপা শেখ, 40 বছর বয়স মহিলা, ঝিনাইদহের বাসিন্দা বাংলাদেশের। আর কৃষ্ণ হালদার, 30 বছর, সূত্রাগঞ্জ বিজিতপুর মাদারীপুরের বাংলাদেশের বাড়ি। এবং আসাদুল মণ্ডল, 50 বছর, ফতেপুরে তার দক্ষিণ পাড়া বাড়ি, হাঁসখালি থানার অন্তর্গত। পুলিশ অভিযান চালিয়ে এক মহিলা এবং একজন বাংলাদেশি তাদের গ্রেপ্তার করে। পাশাপাশি ওই আসাদুল মণ্ডল যে আশ্রয় দিয়েছিল তাকেও গ্রেপ্তার করে। যেভাবে এই বেআইনিভাবে অনুপ্রবেশ ঘটছে, তাতে যেমন প্রশাসন সজাগ, পাশাপাশি টাউট এবং অনুপ্রবেশের ঘটনা ঘটায় রীতিমতো চাঞ্চল্য ছড়াচ্ছে। সপ্তাহে অন্তত 5 থেকে 6 বার তারা অনুপ্রবেশ ঘটাচ্ছে এবং শীতের যে কুয়াশা তাকে হাতিয়ার করে তারা কাঁটাতারের যেখানে বেড়া নেই সেখান থেকে তারা আসছে বলে অনুমান। তবে বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা এই দেশে আসছে, কারণ রাতের অন্ধকারকে যেমন তারা বেছে নিয়েছে, পাশাপাশি শীতকালের কুয়াশাকেও তারা বেছে নিয়েছে। প্রত্যেক দিন প্রায় বেআইনিভাবে ভারতে অনুপ্রবেশ ঘটছে, তাতে প্রশাসন যেমন খুবই কঠিন মনোভাব নিচ্ছে, পাশাপাশি চিরুনি তল্লাশিও করছে বলে সূত্রে খবর। মঙ্গলবার আবারও অনুপ্রবেশের ঘটনা ঘটল। অভিযোগ, এক মহিলা সহ 2 বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে ধানতলা থানার পুলিশ। মঙ্গলবার বিকেলে ধানতলা পুলিশ গোপন সূত্রে খবর পায় ধানতলা এলাকায় আত্মগোপন করে আছে। তাদেরকে বুধবার রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। দিন দিন যেভাবে বেআইনি অনুপ্রবেশ ঘটছে এবং টাউটদের যেভাবে ধরপাকড় চলছে, তাতে যে একবার দুবার নয়, সবাই চেষ্টা করছে যে অনুপ্রবেশ ঘটিয়ে ভারতে ঢোকার। বাংলাদেশের অস্থিরতা পরিস্থিতি, পাশাপাশি কাজের সন্ধান এবং যে বাংলাদেশি লোকেরা রয়েছে তারা যেন তেন প্রকারে এদেশে আসতে চালাচ্ছে এবং সেখানে হাতিয়ার যেমন করছে শীতকালের কুয়াশা, পাশাপাশি টাউটদের ভরসা করে মোটা টাকার বিনিময়ে এদেশে আসছে বলে অনুমান প্রশাসন সূত্রে। তবে তারাও যে প্রচণ্ডভাবে সজাগ এবং তারাও যে তল্লাশি চালাচ্ছে, তার ফলেই এই অনুপ্রবেশের যারা আসছেন তারা যেমন গ্রেপ্তার হচ্ছে, পাশাপাশি টাউটরাও গ্রেপ্তার হচ্ছে। আর যথেষ্টভাবেই এই
মোকাবিলা করার জন্য বিএসএফও তারা চেষ্টা চালাচ্ছে এবং পুলিশ প্রশাসনও সজাগ। প্রসঙ্গত বলি, সনাতনী প্রতিবাদী সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর এমনিতেই উত্তাল পরিস্থিতি বাংলাদেশের। এই পরিস্থিতির আঁচ এসে পড়েছে ভারতেও। আর এই অবস্থায় রাজ্যের জেলাগুলো থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার হয়েছে একের পর এক বাংলাদেশি নাগরিক। সূত্রের খবর, গোপনে নাশকতার ছক কষতে বাংলার বিভিন্ন জেলায় গোপন আস্তানা গেড়েছে বাংলাদেশি জঙ্গিরা। আর তাতে করে রোজই কেউ না কেউ গ্রেফতার হচ্ছে। এর মধ্যে মুর্শিদাবাদ থেকে ধৃত বাংলাদেশি নাগরিকদের বিষয়টা নিয়ে কপালে চিন্তার ভাঁজ চওড়া হয়েছে প্রশাসনের। অন্যদিকে টাকার বিনিময়ে সীমান্ত দিয়ে এদেশে লোক ঢোকাচ্ছে খোদ এদেশের দালালরাই। মোটা টাকার বিনিময়ে তৈরি করে দেওয়া হচ্ছে ফেক আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট। কয়েকদিন আগেও ডকুমেন্ট ছাড়াই বাংলাদেশি নাগরিকদের ভারতে প্রবেশ করতে সাহায্যকারী 2 দালালকে গ্রেফতার করেছিল পুলিশ। জানা গিয়েছিল এই দালালরা বাংলাদেশিদের বেআইনিভাবে সীমান্তের কাটা তার পার করিয়ে দেবার কাজ করত। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পৃথক 2টি জায়গা থেকে 2 দালালকে গ্রেফতার করে ধানতলা এবং হাঁসখালি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত 2 দালালদের মধ্যে একজনের বাড়ি ধানতলা থানার হাবাসপুরে এবং একজনের বাড়ি হাঁসখালি থানার উমরপুর এলাকায়। গত প্রায় 2 মাস যাবৎ বেআইনি অনুপ্রবেশ রুখতে লাগাতার এই ধরনের দালালদের খুঁজে খুঁজে গ্রেফতার করেছে রানাঘাট জেলা পুলিশ। আর তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার আরও 2 দালালকে গ্রেফতার করে ধানতলা এবং হাঁসখালি থানার পুলিশ। এরও আগে নদিয়া কৃষ্ণগঞ্জ থানার পুলিশ পারভিন বেগম নামে 32 বছর বয়সী এই বাংলাদেশিকে ধরে বলে জানা গিয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, ওই বাংলাদেশি মহিলা মুম্বাইতে কবরখানা এলাকায় পরিচারিকার কাজ করত। সেখানে পুলিশে ধরা পড়ে যাওয়ার ভয়ে পালিয়ে আসে। পুলিশ ওই মহিলার কাছ থেকে 3টি মোবাইল, 2টো নতুন ঘড়ি, একটি ক্যামেরা, একটি আধার কার্ড, একটি প্যান কার্ড এবং কিছু ভারতীয় টাকা উদ্ধার করেছে। পুলিশ সূত্রে খবর, গত 8 মাস আগে উত্তর 24 পরগনার বনগা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে আসে। আটক হওয়া মহিলার মূল উদ্দেশ্য ছিল যে কোনোভাবে বাংলাদেশে ফেরত যাওয়া। এই মহিলা কি তাহলে কোনো বেআইনি কাজ করতেই এই ভারত তথা বাংলায় এসেছিল? এই প্রশ্নই ঘোরাফেরা করছে। কিন্তু বাংলাদেশে যাবার আগে কৃষ্ণগঞ্জ থানার পুলিশের হাতে ধরা পড়ে যায় সে। তার বাড়ি বাংলাদেশের নড়াইল জেলার কালিয়া থানার কেরলিয়া গ্রামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার বৈধ কাগজপত্র না থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। কৃষ্ণগঞ্জ থানার পুলিশ কৃষ্ণনগর জেলা আদালতে পাঠায়। জিজ্ঞাসাবাদে জানা যায় তারা মোট 7 জন ছিল। বাকিরা পালিয়ে গেলেও ধৃত মহিলা পুলিশের হাতে ধরা পড়ে যায়। দিদি, আপনার কাছে কি বৈধ কাগজ আছে? হ্যাঁ, আপনারা কয়জন এসেছেন বাংলাদেশ থেকে? হ্যাঁ, কবে এসেছেন বাংলাদেশ থেকে? আপনি কিভাবে এলেন? আপনার কাছে কাগজ আছে? আপনাকে কে পার করে দিল? দালালে পাঠিয়েছে, দালালের নাম। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।